রহস্যে মোড়া শিব ঠাকুরের আপন দেশ কৈলাস। এভারেস্টের চেয়েও কম উচ্চতার পর্বত কৈলাসে আজও পর্যন্ত কেউ উঠতে পারেনি। রহস্যজনকভাবে কাজটি অসম্পূর্ণই রয়ে গেছে। প্রতিদিনের ন্যায় আজও চলে আসলাম আরও একটি রহস্যময় ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওটি কৈলাস পর্বতের রহস্য নিয়ে। ছোট থেকেই আমরা জেনে এসেছি কৈলাস পর্বতে শিবের বাসস্থান। প্রতি বছর হাজারো হাজার দর্শনার্থী তাই ছুটে যান শিব ঠাকুরের বাসস্থান কৈলাস দর্শন। রহস্যময় এই পর্বতের আকর্ষণে যুগ যুগ ধরে মানুষ কৈলাস পর্বতের পদতলে আসেন। রহস্যে ঘেরা দুর্গম এই পর্বত সম্পর্কে এখনো পর্যন্ত অনেক কিছুই জানা যায়নি। রহস্য ভেদ করার চেষ্টা অনেকেই করেছেন, তবে সকলেই বিফল হয়েছেন। তিব্বত মালভূমি থেকে 22,000 ফুট উপরে অবস্থিত কৈলাস হিন্দু সম্প্রদায় ছাড়াও বৌদ্ধ ধর্মের কাছেও অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান। কৈলাস পর্বতের বেশিরভাগটাই এখনো পর্যন্ত রহস্যের অন্ধকারে ঘেরা। হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এই পর্বতের বেশিরভাগ অঞ্চলেই যাওয়া সম্ভব হয় না। এই পর্বতের একদম চড়ায় কোনো বরফ জমে না, কারণ পর্বতটি এতটাই খাড়া যে বরফ সব নিচে পড়ে যায়, আর ওই বরফ গলে গিয়ে উৎপত্তি হয় নদীগুলির। হিমালয়ের প্রথম ও প্রধান রেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছে এই কৈলাস পর্বতটি। এভারেস্টের উচ্চতা 8,849 মিটার হলেও এই পর্বত অনেকেই জয় করেছেন, কিন্তু জানলে অবাক হবেন এভারেস্টের চেয়েও কম উচ্চতার পর্বত কৈলাসে আজও পর্যন্ত কেউ উঠতে পারেনি। রহস্যজনকভাবে কাজটি অসম্পূর্ণই রয়ে গেছে। কৈলাস পর্বতের উচ্চতা 6,638 মিটার, অর্থাৎ এভারেস্টের চেয়েও 2200 মিটার কম। তবে কেন পর্বতারোহীরা এর চূড়ায় আজও উঠতে পারেননি, সেই রহস্যের সমাধান আজও অধরা। শোনা যায় যে যারা এই পর্বতে উঠতে চেষ্টা করেছে তাদের কেউ কেউ সেখানেই অক্সিজেনের অভাবে মারা গেছেন, আর যারা ফিরে এসেছেন তাদের অধিকাংশের বক্তব্য হঠাৎ করে তুষারঝড় শুরু হয়ে যাওয়ায় অভিযান থামিয়ে ফিরে আসতে হয়েছে। অনেকে দাবি করেন তারা উঠতে গিয়ে হঠাৎ লক্ষ্য করেন সামনে আর কোনো পর্বত নেই। পর্বতারোহীরা লক্ষ্য করেছেন যে ওই পর্বতে ওঠার কিছুক্ষণ পরই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। অনেকেই মনে করেন কৈলাস পর্বতই হলো পৃথিবীর কেন্দ্র, এখানে কম্পাস কাজ করা বন্ধ করে দেয়। বিজ্ঞানীদের মতে বিশ্বের সবচেয়ে বড় চুম্বকীয় ক্ষেত্র হচ্ছে কৈলাস। এই কারণে কৈলাস পর্বতের উপর দিয়ে বিমান ওড়াও নিষিদ্ধ। উড়লে তার ফল কী হয় তা হাতে নাতে টের পেয়েছেন একজন। সে প্রসঙ্গে আসছি পরে। সাধারণভাবে মানুষের নখ চুল যে হারে বাড়ে, কৈলাস পর্বতে অন্তত 12 ঘন্টা কাটালে নাকি এই বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যায়। প্রকল বার্ধক্য চলে আসে পর্বতারোহীর শরীরে। এইরকম হাজারো বিস্ময়ের ধারক এবং বাহক হয়ে দাঁড়িয়ে আছে এই কৈলাস পর্বত। শোনা যায় একবার কয়েকজন সাইবেরিয়ান পর্বতারোহী কৈলাস পর্বতের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন। সঙ্গে সঙ্গেই তাদের বয়স কয়েক দশক বেড়ে যায় এবং এর 1 বছর পরেই বয়সজনিত কারণেই মৃত্যু হয় তাদের। 4টি নদী দ্বারা বেষ্টিত কৈলাস পর্বতকে দূর থেকে দেখলে পিরামিড বলে মনে হবে, তাই অনেকেই আবার কৈলাস পর্বতকে বিশ্বের সর্ববৃহৎ পিরামিড বলেও থাকেন। পিরামিডের মতোই খাড়া হচ্ছে এই পর্বত, আর অদ্ভুত বিষয় হলো কৈলাস পর্বতের 4টি পৃষ্ঠ 4টি আলাদা আলাদা শিলা দিয়ে তৈরি। এমন পর্বত পৃথিবীর আর কোথাও আছে কিনা সন্দেহ। পিরামিডের আকারের এই পর্বতের গায়ে অনেক প্রাচীন গুহা রয়েছে। এখানে দেখা মিলতে পারে বৌদ্ধ ও হিন্দু সন্ন্যাসীদের। লোকমতে এই সন্ন্যাসীরা লোকচক্ষুর আড়ালে বহু বছর ধরে তপস্যা করে চলেছেন এই গুহায়। 1999 সালে রাশিয়ার এক চক্ষু বিশেষজ্ঞ আর্নেস্ট মুলদাসি ঠিক করেন কৈলাস পর্বতের রহস্য উন্মোচন করবেন। কৈলাসের আশেপাশের বিভিন্ন এলাকায় অনেক মাস ধরে নিজের দল নিয়ে সময় কাটান তিনি। এরপর তিনি একটি বই লেখেন, হোয়ার ডু ইউ কাম ফ্রম। সেখানে নিজের বিচিত্র অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন আর্নেস্ট। তিনি নিজের বইতে জানান তারা ওই পর্বতের ভেতর থেকে অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পেয়েছেন। নিজের বইতে তিনি লিখেছেন, এক রাতে আমি আর আমার 2 সহযোগী পাথর পড়ার আওয়াজ পাই। এই আওয়াজ কৈলাস পর্বতের পেটার ভেতর থেকে আসছিল। মনে হচ্ছিল ওই পিরামিডের মতো পর্বতের মধ্যে হয়তো কোনো শক্তি আছে, যারা ঠিক মানুষের মতোই কথা বলছে। বৈজ্ঞানিক দৃষ্টিতে এই ঘটনা ব্যাখ্যা করা আমার পক্ষে কঠিন, তবে আমার দৃঢ় বিশ্বাস কৈলাস পর্বত ও তার আশেপাশের এলাকা অলৌকিক শক্তিতে ভর্তি।
এবং এটি পৃথিবীর সঙ্গে বাইরের জগতের সম্পর্ক স্থাপন করে। এই কৈলাস পর্বতের পায়ের কাছেই অবস্থিত মানস সরোবর এবং রাক্ষসতাল হ্রদ। এই দুই হ্রদ এশিয়ার বেশ কিছু দীর্ঘতম নদীর উৎস। পর্বতের 14,950 ফুট উচ্চতায় মানস সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলের হ্রদ। সবচেয়ে মজার জিনিস হলো মানস রাক্ষস দুই হ্রদ পাশাপাশি আছে, অথচ মানস সরোবরের জল মিষ্টি এবং শান্ত, কিন্তু রাক্ষসতাল হ্রদের জল নোনা এবং অশান্ত। এই কৈলাস পর্বতের সঙ্গে জড়িয়ে আছে আরও এক কিংবদন্তি। এই কৈলাস পর্বতের উপর উঠতে গিয়েই একবার মহাবিপদে পড়েছিলেন লঙ্কেশ্বর রাবণ। কৈলাস পর্বতের কাছেই ছিল রাবণের সৎ ভাই ধন সম্পদের দেবতা কুবেরের নগরী অলকাপুরী। দশানন রাবণ কুবেরকে পরাজিত করে কুবেরের থেকে লুট করা পুষ্পক বিমানে ফিরে আসছিলেন লঙ্কায়। এমন সময় উঠতে উঠতে তিনি দেখেন এক অপূর্ব সুন্দর স্থান, কিন্তু সমস্যা হলো তার পুষ্পক বিমান সেই স্থানের উপর দিয়ে উড়ে বেরোতে পারছে না। তখনই রাবণের সঙ্গে দেখা শিবের অনুগত অনুচর নন্দী। রাবণ জিজ্ঞাসা করলেন কী কারণে পুষ্পক বিমান আর যেতে পারছে না। নন্দী উত্তর দেন, কৈলাসে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী এখন সময় কাটাচ্ছে, তাই কৈলাস পর্বতের উপর দিয়ে এখন কাউকে যেতে দেওয়া হবে না। এই শুনে রাবণ নন্দী এবং শিবকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু করলেন। ক্রুদ্ধ নন্দী প্রভুর এই অপমান দেখে শাপ দিলেন রাবণকে, বানরদের হাতেই ধ্বংস হবে রাবণের। ব্যাস রেগে অগ্নিশর্মা রাবণ তার সর্বশক্তি দিয়ে চাপটে ধরলেন কৈলাস পর্বত, উপড়ে ফেলতে চাইলেন তাকে। থরথর করে কেঁপে উঠল পর্বত। তখন মহাদেব পায়ের বুড়ো আঙুল দিয়ে আলতো করে চেপে দিলেন পর্বত, আর তার তলায় রাবণ পড়লেন চাপা। শেষে 1000 বছর ধ্যান করে রাবণ শিবকে তুষ্ট করেন। মনে করা হয় পর্বতে নিজে চাপা পড়ে মহাদেবকে তুষ্ট করার জন্য রাবণ রচনা করেছিলেন বিখ্যাত শিব তাণ্ডব স্তব। তবে যাই হোক না কেন, শিব ঠাকুরের আপন দেশ অর্থাৎ কৈলাস আজও রহস্যে মোড়া, এবং অ্যাডভেঞ্চার প্রিয় মানুষকে আজও টানে তার অন্তর্নিহিত রহস্য ভেদ করার জন্য। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্টস করবেন, এবং আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের শুভকামনায় জয় শিব শম্ভু।